আসসালামু আলাইকুম। আজকে যেই স্ক্রিনে যে সেমাইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবাবী সেমাই। অর্থাৎ এটার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টসে যখন নবাবের আমল ছিল তখন নবাবরা এই সেমাইটা খেতেন। কিন্তু আপনিও চাইলে এখন আপনার বাসায় তৈরি করে এই সেমাইটা খেতে পারেন। চলুন দেখে নিই কীভাবে এই সেমাইটা বাসায় আপনি তৈরি করতে পারেন। জাস্ট আমরা বাজারে যে লাচ্ছার সেমাই পাওয়া যায় সেই সেমাইটা 2 প্যাকেট সেমাই আমি এখানে নিয়ে নিলাম। একটা প্যানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে নিলাম। আমি এখানে আড়ঙের ঘিটা ইউজ করেছি, আমার কাছে এটা ভালো মানের মনে হয়েছে। এবারে দিচ্ছি হচ্ছে পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ কুচি করে নিয়েছিলাম। আমি এটা একটু ভেজে নেব ভালো করে, জাস্ট একটু টেলে নিচ্ছি। এটা একটু টেলে নেওয়া হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে রাখবো। ওঠানো হয়ে গেলে যেটুকু অবশিষ্ট ঘিতেই আমি শুকনা যে সেমাইটা সেটাকে আমি একটু ভেজে নেব। এখানে কিন্তু আপনার হিটটা কিন্তু একেবারে লো রাখতে হবে। আমার একটু ঘি আর একটু দেওয়ার প্রয়োজন, আমি আর একটু ঘি দিয়ে নিলাম। তো ভালো একেবারে আপনি লো হিটে এই কাজটা করতে হবে যাতে করে সেমাইটা পুড়ে না যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবারে আমি এটাকে অ্যাড করতেছি হচ্ছে 4 চামচ গুঁড়া দুধ আমি অ্যাড করতেছি। গুঁড়া দুধটা ভালো করে মেশানোর পরে আমি এবারে অ্যাড করব হচ্ছে সুগার। আপনি সুগারটা কম বেশি ইউজ করতে পারেন। আমি মোটামুটি মিষ্টি খাই, সেই হিসেবে মোটামুটি আমি সুগারটা ইউজ করেছি। এবারে ভালো করে মিশে যাওয়ার পরে আমি সেমাইটাকে একটা বাটিতে উঠিয়ে রাখলাম এবং যে সার্ভিং ডিশে আমি এটাকে নিচের যে লেয়ারটা সেটা আমি দেখুন হাত দিয়ে সুন্দর করে অর্থাৎ 3 ভাগের 2 ভাগ আমি এখানে অলরেডি দিয়ে নিলাম এবং 1 ভাগ আমি রেখে দিলাম। এবারে চলে যাচ্ছি পরবর্তী কাজে। আমি এখানে 250 গ্রাম পরিমাণ গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে নিলাম। সাথে আমি একটু পানি দিয়ে নিচ্ছি এবং এটাতে কনডেন্স মিল্ক আমি ইউজ করতেছি। আপনি চাইলে চিনি ইউজ করতে পারেন, বাট কনডেন্স মিল্কে দুধটা তরল বেশি হয়ে যায় না, এই জন্য আমি কনডেন্স মিল্ক দিলাম। এবারে দিচ্ছি হচ্ছে কাস্টার্ড পাউডার। আপনি বাজারে যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার পাবেন। এটা গুলিয়ে নিচ্ছি। দেখুন কাস্টার্ড পাউডারটা যখন গোলানো শেষ হবে দেখুন এরকম ঘন হয়ে আসবে এবং এটাতে আমি আর একটু ঘি অ্যাড করলাম যাতে এটার স্বাদটা আর একটু বাড়ে। এবারে আমি যেই প্রথম লেয়ার যে সেমাইটা দিয়েছিলাম সেটার উপরে আমি এই কাস্টার্ড পাউডারটাকে লেয়ারটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। এই পর্যায়ে আমি এটার উপরে বাকি যেই 1 ভাগ সেমাই রেখেছিলাম সেটাও আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দেওয়া হয়ে গেলে আমি যেই কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশটা রেখেছিলাম ঘিতে ভেজে, সেই কিশমিশ, কাঠবাদাম এবং পেস্তা বাদামটা আমি উপরে সুন্দর করে ডেকোরেশন করে ছিটিয়ে দিচ্ছি যাতে করে দেখতে এটা ভালো দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের এই রেসিপি। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর এটা দেখতেই পাচ্ছেন আমি এটা জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে সেমাইটা খুবই উপরে হবে ক্রিসপি এবং মাঝখানে আপনার সেমাইয়ের এই যে একটা জুসি টাইপের একটা আসবে, এটা খুবই চমৎকার একটা স্বাদ দিবে আপনাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপিটি যদি ভালো লাগে এবং অন্যান্য শিক্ষামূলক ভিডিও যদি পেতে চান তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ঘরের তৈরি খাবার খাবেন। আল্লাহ হাফেজ।